বিদ্যজনেদের কাছে টানার লড়াই ও সম্মুখ সমরে তৃণমূল বিজেপি 3 দিনের সফরে রাজ্যে এসে বিদ্যজনেদের একাংশের সঙ্গে বৈঠক করেছিলেন বিজেপির সভাপতি অমিত শাহ। জবাব দিতে দেরি করেননি তৃণমূলপন্থী বিদ্যজনরাও। গত 5ই মে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের অনুষ্ঠান থেকে তৃণমূল নেতৃত্ব বুঝিয়ে দেয় বিদ্যজনেদের এই কর্মসূচি আবদ্ধ থাকবে না 4 দেওয়ালের মধ্যে, ছড়িয়ে দেওয়া হবে জেলায় জেলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই সভা আমরা আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করে সবাইকে করার সুযোগ করে দেব, যাতে সর্বস্তরের সমস্ত স্তরের মানুষরা সেদিনকার উপস্থিত থেকে তাদের বক্তব্য পোষণ করতে পারেন। এবারে এরই পাল্টা কর্মসূচি নিচ্ছে গেরুয়া শিবির। বুধবার এই নিয়ে বৈঠক করে বিজেপি রাজ্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, দলের সংগঠনের দায়িত্বে থাকা সর্বভারতীয় সহকারী সাধারণ সম্পাদক শিব প্রকাশ। সিদ্ধান্ত হয়েছে এবার জেলায় জেলায় বিদ্যজনেদের নিয়ে সভা করা হবে। প্রথমে তৈরি হবে বিদ্যজনেদের তালিকা, তারপরে সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর পাশাপাশি বিভিন্ন ইস্যুতে রাজ্যে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। 25শে মে লালবাজার অভিযান কর্মসূচি হবে বড় আকারে। এর জন্য দলের নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেদিন বিভিন্ন জায়গা থেকে মিছিল হবে কলকাতা পুলিশের সদর দফতরের উদ্দেশ্যে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।